মৃত্যুর যখন সময় চলে আসবে, মৃত্যুর যখন নির্দিষ্ট টাইম চলে আসবে, পৃথিবীর কেউ কোনোভাবে পৃথিবীতে থাকতে পারবে না। হযরত সুলাইমান পয়গম্বর সূরা সাবার মধ্যে ঘটনা আছে, বাইতুল মুকাদ্দাসের কাজ যখন শুরু করে দিলেন, পাথর দিয়ে মার্বেল দিয়ে দেও দানব দিয়ে কাজ করার মাঝখানে যখন কাজ চলে আসলো, তখন হযরত সুলাইমান পয়গম্বরের হায়াত শেষ। হযরত আজরাইল বললেন, পয়গম্বর আল্লাহ পাক আপনাকে আহ্বান করেছেন, এক্ষুনি আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। নবী বলেন, আমার তো কোনো আপত্তি নাই। আল্লাহ ডাক দিয়েছেন, মালিকের কাছে যাব, মালিকের পেয়ারা বান্দা আমি, আল্লাহর কাছে যাব, আল্লাহর সুযোগ সুবিধা নেব। কিন্তু ভাই আজরাইল, আমি যদি চলে যাই, এই দেবদানবগুলো মসজিদের কাজ করবে না, বরং যা করছে তাও ভেঙ্গে ছুঁড়ে সব শেষ করে দিবে। আল্লাহর কাছ থেকে তার সমাধান নিয়ে আসো। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমার ভাইরা, হযরত আজরাইল মালিক কি বললেন, আল্লাহ তোমার বান্দা তো আসার জন্য রেডি, কিন্তু মসজিদের কি হবে? কোনো গল্প নয়, কোনো কিস্সা নয়, সূরা সাবার মধ্যে ঘটনা আসছে। আল্লাহ পাক হযরত আজরাইল কি বলে দিলেন, আজরাইল আমার পয়গম্বর সুলাইমানকে বলো, টাইমের 1 সেকেন্ড এদিক সেদিক করা যাবে না, টাইম মতোই তাকে চলে আসতে হবে। মসজিদের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিলাম। হযরত বড় হুজুর বলেন, আল্লাহ কিন্তু আদম আর হাওয়াকে বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, যে হে আদম, তুমি এবং তোমার স্ত্রী দুইজনে জান্নাতে বসবাস করো। বড় হুজুর বলেন, দেখো এখানে খেয়াল করলে পেয়ে যাবে, আদমকে আল্লাহ জান্নাতের জন্য বানান না, যদি জান্নাতে বসবাসের জন্য বানাইতেন তাইলে উসকুন শব্দ এখানে ব্যবহার করতেন না। উসকুন মানে হলো আদম আর হাওয়া, তোমরা হলে আমার বাড়ির ভাড়াটিয়া। সুবহানাল্লাহ।